টি স্পোর্টসের এক সংবাদ উপস্থাপক একজনকে জিজ্ঞাসা করতেছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সুপারস্টার কে, সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী। এবং যে লোকটি তার প্রশ্নের উত্তর দিচ্ছে সে এভাবে বলতেছে যে এটা তো 2 বছরের একটা নাবালক বাচ্চাও বলতে পারে যে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার আছে হামজা চৌধুরী। তার কথাটা শুন। সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার কে? নানাদা দেন হামজা চৌধুরী। এটা যদি আপনার 2 বছর বয়সের একজন টডলারকে জিজ্ঞেস করা হয়, বলো তো বাবু বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার কে, তাকেও মানে এই যে আমরা যে 1 সেকেন্ড ডিলে করলাম সেটাও নিতে হবে না, হামজা চৌধুরী। খুব তাড়াতাড়ি আমরা বাংলাদেশের ক্রিকেটের বাংলাদেশের সবচেয়ে বড় যে সুপারস্টার সাকিব আল হাসান তার অবদান আমরা ভুলে যাইতেছি। 2 বছর আগে তাকে চিনি নেই, সেই ইউরোপের কোন ক্লাবে খেলে সেটাও আমি জানি না। আমি একজন ক্রীড়াপ্রেমিক, ক্রিকেট ভালোবাসি, ফুটবল ভালোবাসি, 2 প্ল্যাটফর্মেই দেখি, খোঁজখবর রাখি, সেটা দেশ বিদেশ কিংবা যে কোনো দেশেরই হোক বা যে কোনো পর্যায়ের খেলা হোক আমি খোঁজখবর রাখি। কিন্তু এই হামজা চৌধুরীকে 2 বছর আগে চিনতাম না, এখন সে বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিমে খেলবে বা আলাপ আলোচনা চলতেছে। সে ইউরোপের কোন ক্লাবে খেলে আর আমি জানি না। সে এখন অবধি পর্যন্ত বাংলাদেশের কোনো একটি ম্যাচ হয়ে খেলেনি কিংবা কোনো একটি ম্যাচ হয়ে বাংলাদেশের পক্ষে জয় এনে দেয়নি, বাংলাদেশের পক্ষে খেলেনি এখন পর্যন্ত কোনো ম্যাচ। তার আগেই তিনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সুপারস্টার হচ্ছে এবং এই কথাটা তিনি বলতেছেন। বাংলাদেশের ক্রিকেটের জাত চেনাইলো, বাংলাদেশ ক্রিকেটকে বহির্বিশ্বে নিয়ে গেল, এমন কোনো লিগ নাই, এমন কোনো টুর্নামেন্ট নাই সাকিব আল হাসান খেলেনি। এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটকে সাকিব আল হাসান। বাংলাদেশের সবচেয়ে বড় মেগা পোস্টার বয় সাকিব আল হাসান। সেই সাকিব আল হাসানের কৃতিত্ব, সেই সাকিব আল হাসানেরকেই আমরা ভুলে যাচ্ছি যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সুপারস্টার হামজা চৌধুরী, সাকিব আল হাসান না। এবং সেটা উত্তর দিতে পারে 2 বছরের একটা ছোটো বাচ্চাও। আপনি জরিপ করেন বাংলাদেশে, কে বলতে পারবে 2 বছর ছোটো একটা বাচ্চা যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসান নাম যদি না বলে তাহলে আমরা কোনদিন খেলাই দেখবো না। কিসের হামজা চৌধুরী, সে আলাদা ফরম্যাটে, সে ফুটবলে সে মেগা স্টার হতে পারে, সে ফুটবলে তার কৃতিত্ব আছে, সে বাংলাদেশে খেলুক, সে বাংলাদেশে এসে তার ফুটবল নেতৃত্ব দেখ, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করুক, ভারত পাকিস্তান আফগানিস্তান বড় বড় টিমকে হারাউক ফুটবলে। তারপর দেখব যে বাংলাদেশের সবচেয়ে ক্রিকেট ফুটবলের 2 টিমের মধ্যে সবচেয়ে বড় সুপারস্টারকে, তারপর আমরা নির্ণয় করব। তার আগেই আমরা এই সাকিবকে ভুলে যাচ্ছি যে সাকিব বাংলাদেশকে, মানুষের ক্রিকেটকে, বাংলাদেশের পতাকে, বাংলাদেশের জাতকে চিনাইল সারা বিশ্বে, সে সাকিবকে আমরা ভুলে যাচ্ছি। আমরা হচ্ছি অভাগা বাঙালি, হতভাগা বাঙালি। যে মানুষটি ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয়, সবচেয়ে বড় অলরাউন্ডার ছিল, সেই মানুষটিকেই ভুলে যাচ্ছি।